الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই জুমার দিনে কুরবানি বিষয়ক আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যদিও গত বছর কুরবানি ঈদের পূর্বে কুরবানির মাসআলা
তারপরে সেগুলিকে আবার পুনরায় আমরা আলোচনা করব। যে কারণটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি স্মরণ করিয়ে দিন, ফাইন্নায যিকরা, কেননা স্মরণ করিয়ে দেওয়া, তানফাউল মুমিনিন, মুমিনদের কি করে? উপকার করে। যদি এগুলি আগে আলোচনা হয়েছে, তারপরে পুনরায় আলোচনা করতে হবে। এই কারণে অনেকেই গত বছরের জুমার পাইছিলেন না, আবার যে ভিডিওটি নেটে ছাড়া হয়েছে সেটাও অনেকে দেখেননি, যার কারণে ওই একই বিষয়ে অনেকে এখনো প্রশ্ন করেছেন বা করে যাচ্ছেন। এজন্য আবার পুনরায় সেই বিষয়গুলি আলোচনা হবে। যারা শোনেননি তাদের শোনা হবে, আর যারা গত বছর শুনেছেন তাদের পুনরায় বিষয়গুলি রিমাইন্ডার ভাবে স্মরণ হবে। ইসলামের অনেকগুলো বিধান আছে যেগুলি অতীব প্রাচীন। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সেই হাজার হাজার বা আরো বেশি সময় আগে থেকেই এই বিধানগুলো চলে আসছে। তার মধ্যে একটি বিধান হচ্ছে কুরবানির বিধান। কুরবানি মানে কি? কুরবানির বাংলা অর্থ করা হয় উৎসর্গ করা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের আশায়, আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোনো কিছুকে, কোনো বস্তুকে, কোনো প্রাণীকে উৎসর্গ করা। এটা হচ্ছে কুরবানি শব্দের বাংলার ভাবার্থ। আর শরীয়তের পরিভাষায় ঈদুল আজহার 10 তারিখে আমরা কি করি? একটি গরু অথবা একটি ছাগল বা উট, হাদিসের বর্ণিত যে প্রাণীগুলির কথা আছে সেগুলি আমরা জবাই করার মাধ্যমে, শরীয়ত সম্মত পদ্ধতিতে জবাই করার মাধ্যমে রক্ত প্রবাহিত করি এবং এর মাধ্যমে আমরা সুন্নাত আদায় করি এবং এই সুন্নাত আদায়ের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি। এটা হচ্ছে কুরবানি। কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা উম্মতের জন্য, ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রত্যেকটা উম্মত বলতে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যারা ছিলেন তারা হচ্ছেন আদম আলাইহিস সালামের উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে তার ছেলে ইসমাইল, ইসহাক আলাইহিস সালামের আগ পর্যন্ত যারা ছিলেন, স্বয়ং তার ছেলে সহ তারা হলেন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিলেন, বা মুসা আলাইহিস সালাম যে সময় নবী ছিলেন সেই সময় যারা তার উম্মত ছিলেন, তার অনুসারী ছিলেন, তারা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিলেন তারা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উম্মত। আর সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত হচ্ছে আমরা। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালিকুল্লি উম্মাতিন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, পৃথিবীর যত প্রান্তে, যত এলাকায়, যতগুলি দেশে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন এবং তাদের যতগুলি উম্মত ছিলেন, প্রত্যেকটা উম্মতের জন্য আমি কি করেছি? কুরবানি করা, পশু জবাই করার এই সুন্নাত বা এই আমলটা আমি নির্ধারিত করে দিয়েছি। তার মানে অতীতে এটা আমল হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। কেন? আল্লাহ তাআলা সেটা কারণটাও বলে দিলেন, লিয়াযকুরুসমাল্লাহ, যেন তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে। তার মানে কুরবানি করার সময় আল্লাহু আকবার কুরবানি করলেন, কুরবানি করলেন, করার পরে এটাকে আপনি নিজে খেলেন, মানুষকে খাওয়ালেন, সর্বোপরি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই মাধ্যমে কি হলো? আল্লাহ তাআলার জিকির হলো, আল্লাহ তাআলার স্মরণ হলো। এটা আল্লাহ তাআলা চান যে তার বান্দা আল্লাহর উদ্দেশ্যে শরীয়ত সম্মত পন্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পন্থায় কুরবানি করবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা,
এই যে আমরা পশু জবাই করি, এই পশু গরু জবাই করলাম, ছাগল জবাই করলাম, দুম্বা জবাই করলাম, এগুলির রক্ত, এগুলির মাংস, এগুলি কোনটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আমরা তো কুরবানির সময় কে কত বড় গরু দিতে পারে, কে কত বড় গরু দিতে পারে, কে কত বড় কোন কোরবানি দিতে পারে, পুরা এলাকাবাসী যেন জানতে পারে যে আমার এই গরুটা সবচেয়ে দামি। আমি কুরবানির জন্য যেই পশুটা কিনে আনছি, এই পশুটা অত্র এলাকার সবচেয়ে বড় পশু, সবচেয়ে স্বাস্থ্যবান, সবচেয়ে মোটা তাজা, সবচেয়ে বেশি খাবার খায়, সবচেয়ে বেশি মাংস হবে, এইরকম একটা মনোভাব যদি আপনার আমার থাকে, তাহলে সেই কুরবানিটা হবে না। কারণ আল্লাহ তাআলা কুরবানির গরু মাংস বেশি হলে সেই কুরবানিটা কবুল করবে এরকম নয়। যে গরুর দাম বেশি সেই গরু কুরবানি আল্লাহ কবুল করবে এরকম কোন শর্ত আল্লাহ দেন নাই। যেই গরু সবচেয়ে বেশি সুন্দর, যেই গরু সবচেয়ে বেশি দাম করেছে এলাকায়, সেই গরু কুরবানি দিলেই আল্লাহ তাআলা সেটাকে সবার আগে কবুল করবেন, এইরকম কোন শর্ত আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা কি শর্ত দিলেন? আল্লাহ তাআলা বললেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। এই কুরবানিকৃত পশু, কুরবানিকৃত জন্তু, মাংস, গোশত কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাই কি বলছে? আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের যে তাকওয়া আছে, অন্তরে যেটা আছে, সেটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। যদি আপনি লোক দেখানো কুরবানি করেন, যদি আপনার উদ্দেশ্য হয় আমার কুরবানির মাধ্যমে মানুষ আমার ব্যাপারে জানুক, আমি কে, আমি কোন বংশের, আমি কত টাকার মালিক, আমি কেমন ব্যক্তি, আমি কেমন পাওয়ারওয়ালা, আমি একটা গরু দিয়ে দেখাই দিলাম যে কত বড় গরু আমি কুরবানি দিতে পারি, এইটা যদি আপনার আমার উদ্দেশ্য হয়, তাহলে এইটা হয়ে যাবে রিয়া, লোক দেখানোর কাজ। আর রিয়াকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আশিরকুল খাফি, গোপন শিরক। কেউ যদি এই কাজ করে, কেউ যদি লোক দেখানোর কোনো আমল করে, কেউ যদি লোক দেখানোর সালাত করে, তাহলে সেটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কুরবানির ক্ষেত্রে অনুরূপ। এই জন্য যারা ভিডিও দেখছেন, দেখবেন, তাদেরকে সবাইকে অনুরোধ করবো, গরুর কুরবানির ব্যাপারে কোন রকম অহংকারমূলক কোন পোস্ট দিবেন না যে এত দামে একটা কিনলাম, এরকম গরু এলাকায় একটা দেখে। এই ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। এরপরে কুরবানি ইতিহাস সম্পর্কে আল্লাহ তাআলা সূরা মায়েদায় আলোচনা করেছেন। কুরবানি করতে আসলে কিভাবে আসলো, এগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনা বাইবেলে পাওয়া যায়। বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, সেগুলোতে এই ব্যাপারে আলোচনা পাওয়া যায়। কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু কোরআন হাদিসের সাথে মিলে যায়, কিছু মিলে না। তো বাইবেল বা ইসরায়েলি রওয়াজ যাকে বলে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, যেটা সারা পৃথিবীতে বিভিন্ন ভাষায় অনুবাদ করে মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং মুসলমানদেরকে এই শিক্ষা দেওয়া হচ্ছে যে কোরআন আসলে আসল বাণী নয়, মুহাম্মদ আসল নবী নয়, আসল নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম, এবং ঈসা আলাইহিস সালামের যে দেওয়া কিতাব, তাকে আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন ইনজিল, সেটা হচ্ছে আসল কিতাব। এইভাবে করে তারা বিভিন্নভাবে আলোচনা করে, বইগুলো অনুবাদ করে, এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে জনগণের সামনে, মুসলমানদের মধ্যে তারা এটাকে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছে, দিচ্ছে। ইনশাআল্লাহ বাইবেল নিয়ে আমি একদিন আলোচনা করবো। যাই হোক, এই কোরআনের যে ঘটনাটা, কুরবানির যে ইতিহাস, এটা বাইবেলেও পাওয়া যায়। আল্লাহ তাআলা সূরা মায়েদায় বলেছেন, 6 নম্বর সূরা 27 নম্বর আয়াত, ওয়াতলু আলাইহিম নাবা আমলি আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান, ইয ক্বাররাবা, যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান কুরবানি করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন আল্লাহ তাআলা দুই ভাইকে একসাথে কুরবানি করলো। দুই ভাইয়ের এক ভাইয়ের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর অপর ভাইয়ের কুরবানিকে কবুল করা হলো না। তারপরে কি হলো? ক্বালা লা আকুতুলান্না, যেই ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করলেন আর যেই ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করেন নাই,
যার কুরবানি কবুল করেন নাই, সে হিংসায় রাগে খেপে গিয়ে, রাগে প্রধান্ত হয়ে গিয়ে, অন্ধ হয়ে সেন্সলেস হয়ে গেল, রাগের মাথায় নিজের বুদ্ধি বিবেক হারিয়ে ফেলল। যার কুরবানি আল্লাহ কবুল করেন নাই, সে তখন তার ভাইকে, যার কুরবানি কবুল করা হয়েছে সেই ভাইকে সে কি বললো, লাভ তুলান্নাক, আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। আমরা হাবিল কাবিলের নাম শুনেছি, এগুলো বাইবেলে পাওয়া যায়, ওল্ড টেস্টামেন্টে পাওয়া যায়। ওল্ড টেস্টামেন্টের শুরুতে পয়দায়েশ সূচনা, সৃষ্টির সূচনা, এই অধ্যায়ের বিষয়গুলো আলোচনা আছে। এখন আমাদের মুসলিম সমাজে যেটা চালু আছে সেটা হচ্ছে যে হাবিল কাবিল আদম আলাইহিস সালামের সন্তানদের একজোড়া করে ছেলে হতো, একটা ছেলের সাথে একটা মেয়ে হতো, আবার পরের জোড়ায় একটা ছেলে একটা মেয়ে হতো, এই জোড়ার ছেলের সাথে ওই জোড়ার মেয়ে বিয়ে, আর এই জোড়ার মেয়ের সাথে ওই জোড়ার ছেলে বিয়ে। এখন হাবিলের সাথে যে মেয়েটা জন্মাইছে, হাবিলের বোন, সে ছিল অত্যন্ত কুৎসিত, দেখতে পারে না। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মাইছে, কাবিলের জোড়ায় জন্ম যে বোনটা ছিল, সে ছিল খুবই সুন্দর। এখন কাবিল যে হত্যা করেছে, হত্যাকারী, কাবিলের বক্তব্য হচ্ছে যে আমি আমার এই বোনটাকে আমি বিয়ে করবো, হাবিলকে বিয়ে করতে দেব না। এইটাকে কেন্দ্র করে কাবিল কি করলো, হাবিলকে হত্যা করলো। এই ঘটনাটাও বিভিন্ন ইসরায়েলি রিওয়ায়াতে পাওয়া যায়, কিন্তু বাস্তব কথা হচ্ছে কোন সহিহ রিওয়ায়াতে, কোন সহিহ বর্ণনার ভিতরে এটা পাওয়া যায় না। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ছেলে এবং মেয়ে ভাই বোনের বিয়ে হতো, এরকম কোন বক্তব্য কোরআন হাদিসে পাওয়া যায় না। কিভাবে বংশবৃদ্ধি পেয়েছে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা কখনোই সঠিকভাবে প্রমাণিত নয়। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বললেন, যে একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন, আর আরেকজনের কুরবানি আল্লাহ কি করেছেন, কবুল করেন নাই। কেন করেছেন, কেন করেন নাই? এর উত্তর হচ্ছে দুই ভাই আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করেছিল, দুই ভাইয়ের তাকওয়া সমান ছিল না। ওই সময় কুরবানি কি সিস্টেমে দেওয়া হতো, শস্য আবাদ করার পরে শস্যগুলি আল্লাহর জন্য রাখা হতো, যে হে আল্লাহ, এটা আমি কুরবানির নিয়তে আমি আপনার কাছে রাখলাম। আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দিত, যদি আগুন এসে জ্বালিয়ে দিত তাহলে প্রমাণিত হতো যে তার কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আর যদি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে না দেয় তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহ তাআলা কবুল করেন না। এখন হাবিল কাবিল দুজনেই তাদের চাষ করা শস্যটা গম হতে পারে, চাল হতে পারে, যাই হোক সেটা পাওয়া যায় না পাওয়া যায়। এই শস্যটা রাখার পরে হাবিল যে শস্যটা রেখেছে সেটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দেয়, আর কাবিল যেই অংশটা রেখেছিল সেটা পড়েছিল, সেটাকে আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। কারণ কি? কারণ যে হাবিল সে যেই অংশটা রেখেছিল সেটা ছিল তার চাষ করা অংশের ভিতর থেকে সবচেয়ে উত্তম ভালো অংশটা। আল্লাহ তাআলা তো ভালো মন্দ শস্য গরু ছাগলের তো আল্লাহ দিবে না। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে যে তার মনটা কি চাচ্ছে, সে আসলে আমাকে সন্তুষ্ট করার জন্য সে কি তার ভালোটা দান করতেছে, নাকি যা আছে যেমন তেমন সেটা সে দান করতেছে। সে কুরবানি করার সময় সে কি তার সম্পদ থেকে সবচেয়ে উত্তমটা দিচ্ছে, নাকি যেমন তেমন কোনো একটা দিয়ে দায় সাধারণ কাজ করতেছে। এইটা হচ্ছে আল্লাহ তাআলার দেখার বিষয়। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বরং আল্লাহ তাআলার কাছে তোমার তাকওয়াটা পৌঁছে যায়। দুই ভাই আদম আলাইহিস সালামের দুই ভাই কুরবানি করার পরে একজনের তাকওয়া থাকার কারণে, একজনের নিয়ত সঠিক থাকার কারণে তার কুরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনের নিয়ত সঠিক না হওয়ার কারণে তার কুরবানিকে আল্লাহ তাআলা কি করলেন না, কবুল করলেন না। এই হচ্ছে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু এই ইতিহাস বর্ণনা আল্লাহ তাআলা এমনি করেন নাই। আল্লাহ তাআলা কেন বর্ণনা করেছেন? আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, জানিয়ে দিলেন, তোমরা কুরবানি করলেই আমি কবুল করবো তা না। 10 লাখ টাকা খরচ করে সৌদি আরব থেকে উট কুরবানি করলেই আমি কবুল করবো তা নয়। বিশাল বড় সবচেয়ে বড় দামি গরু, সবচেয়ে বড় দামি পশু কুরবানি করলেই আমি কবুল করবো তা নয়। বরং ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম,
তোমরা যদি তাকওয়া সহকারে তোমাদের নিয়াত যদি ঠিক থাকে, তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে সুন্নতি পদ্ধতিতে এক কথায় কুরবানি করতে গিয়ে যতগুলি বিষয় সামনে রাখতে হয়, কিভাবে কুরবানি করবেন, কুরবানির পশু কিভাবে হতে হবে, কেমন হতে হবে, কখন কুরবানি করতে হবে, কুরবানির সময় কি বলতে হবে, এই সবগুলি যদি আপনি আমি মেনটেন করি এবং আমার নিয়াত যদি ঠিক থাকে, আপনার নিয়াত যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই পশুটাকে, সেই কুরবানিটাকে গ্রহণ করবেন, হোক সেটা কম দামি, হোক সেটা ছোট, হোক সেটা সাধারণ মানের। তাহলে আল্লাহ তাআলা কি করলেন? দুই ভাইয়ের, এক ভাইয়ের কুরবানি আল্লাহ কবুল করলেন, আরেক ভাইয়ের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, সেটা হচ্ছে এই কুরবানির ইবাদতটা একেবারে কোথা থেকে আসছে? সেই আদম আলাইহিস সালাম থেকে আসছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের যে বর্ণনা, সেটাও আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। সূরা সফাতে আল্লাহ তাআলা ভাবে উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান হলো, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে রেখে এসেছিলেন তার স্ত্রী সহ মক্কাতে। এরপরে সেই সন্তান বড় হলো, এত বড় সন্তান ইসমাঈল প্রথম সন্তান, যেই সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরে তার স্ত্রীর বয়স যখন অনেক বেশি হয়ে গেছিল তখন জন্মেছিল। এরপরে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা পাস করতে গিয়ে এই ছোট সন্তানটাকে তিনি মক্কার একবার মরুভূমিতে রেখে এসেছিলেন। এরপর সন্তানটা বড় হলো, আমার কাছে আসলো, এখন আল্লাহ তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করতে লাগলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين। ইব্রাহিম আলাইহিস সালামের যখন সন্তান হয় না, তখন তিনি কি করলেন? রব্বি হাব লি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আমাকে একটা সৎ সন্তান উপহার দিন, দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরপরে আল্লাহ তাআলা কি করলেন? ইব্রাহিমকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। বাবা দীর্ঘদিন দোয়া করতে 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 আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পেলেন, জানতে পারলেন যে আল্লাহ তাআলা আমাকে একটা কি দিবে? সন্তান দিবে। এরপর ইসমাঈল জন্ম হলো। হওয়ার পরে কি হলো? ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইব্রাহিমের সন্তান, প্রথম সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, যে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ইসমাঈল আলাইহিস সালাম যখন ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, দৌড়াদৌড়ি করার মতো বয়সে আসলো, যখন ছেলে দৌড়াদৌড়ি করতে পারে, যখন ছেলের বয়স 3 হলো, 5 হলো, এক কথায় বাচ্চা আমার একটা পর্যায়ে আসছে, যে সময় বাচ্চা সবকিছু করতে পারে, এই সময় আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা স্বপ্ন দেখালেন। সেই স্বপ্নটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহু, আমি তোমাকে কি করেছি? জবাই করতেছি। এইখানে একটা শব্দ দেখেন, ইয়া বুনাই, হে আমার আদরের সন্তান। ভাষা দেখেন, বাবা কিভাবে সন্তানের সঙ্গে কথা বলবে, সেই শিক্ষা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। আমাদের ভিতরে এমনও আছে, বাপ সন্তানকে গালিগালাজ করে আর মনে করে তো আমারই বাচ্চা, আমি যা মন চাই তাই ব্যবহার করতে পারবো, কিন্তু এটা ইসলামে নিষিদ্ধ। যখন তখন করে এমন ভাবে কথাবার্তা বলা যে সন্তানকে কোনো মূল্যায়নই করে না। এই সন্তান গরমে বাপকে মূল্যায়ন করে না। নিজের সন্তানকে অত্যন্ত আদরের সাথে যেটুকু শাসন করতে হয় আদর শিখানোর জন্য সেটা তো শিখাবেন, কিন্তু সবসময় খেয়াল করতে হবে সন্তানের প্রতি যেন কোন রকম জুলুম না হয়, কোন রকম বেইনসাফি অন্যায় আচরণ না হয়। তাহলে ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম, হে আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখলাম, কি দেখলাম? আন্নী আযবাহু, আমি তোমাকে জবাই করতেছি। এটা যদি আপনি আপনার বাচ্চাকে বলেন, তাহলে সে ভয় পাবে না খুশি হবে? ভয় পাবে। আমি যে ছোট থাকা অবস্থায় বাবা যে বললো তাই ভয় পাইতাম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেমন নবী, তার সন্তানও তো নবী। ইসমাঈল আলাইহিস সালামও ছিলেন, নবী ছিলেন। তার আরেক সন্তান ইসহাক, তিনিও নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার এই স্বপ্নের কথা তার সন্তানকে বললেন, সন্তান কি উত্তর দিলেন? ফানজুর মাযা তারা, হে সন্তান, আমি তো দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, তোমার মতামত কি, তোমার অভিমত কি? তখন এই ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে উত্তর দিলেন, ক্বালা ইয়া আবাত ইফআল,
হে আমার সম্মানিত ছোট্ট পিতা। এখানে সন্তান কিভাবে বাবার সাথে কথা বলবে সেই রকম আদব কায়দা, সেরকম ভাষা আল্লাহ তাআলা এখানে শিখিয়ে দিলেন। এখানে ইয়া আবি, হে আমার বাবা, এটা বলতে পারতেন আল্লাহ। ইয়া আবি, হে আমার বাবা, এটা তেমন কোনো সম্মান নাই, এগুলো সাধারণ একটা ডাক। কিন্তু ইয়া আবার এর মানে হচ্ছে হে আমার সম্মানিত ছোট্ট পিতা, ইফআল, আপনি করুন, আপনি যা দেখেছেন তাই করুন, মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে। ইসমাঈল ইসলামকে ইব্রাহিম সাহেব বলে নাই যে আমি তো নবী, আমার কাছে আল্লাহ তাআলার কাছ থেকে ওহী আসছে, এরকম কোনো বিবরণ কোরআনে নাই, হাদিসে নাই। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী, তিনি বুঝে গেলেন যে আমার বাবা যে স্বপ্ন দেখেছে এটা কার পক্ষ থেকে হুকুম আসছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বললেন ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। তার মানে কি, ছেলে ভয়ও পায় নাই, ছেলে বুঝে গেছে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ওহী। আমার বাবা যেহেতু আল্লাহ তাআলার নবী, আমার বাবাকে আল্লাহ তাআলা যা দেখিয়েছেন তিনি সেটাই করবেন, আর আমাকে সেটা গ্রহণ করে নিতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এরপরে ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমকে বলেন সাতাজিদুনি, অবশ্যই অবশ্যই আপনি আমাকে পাবেন, অচিরেই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল, অত্যন্ত ধীর স্থির সন্তানদের উপরে আপনি আমাকে পাবেন। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে আল্লাহ তাআলার আদেশ পালনের ক্ষেত্রে পিতামাতাকে আল্লাহ তাআলা যে আদেশ পালন করবেন সেই আদেশ পিতামাতাকে পালন করতে হবে। পিতামাতা কোরআন ও হাদিস অনুযায়ী যেই কথাটা সন্তানকে বলবে, সন্তানকে সেটা কি করতে হবে, মেনে নিতে হবে। আর বাপ ছেলেকে বলবে নামাজ পড়, ছেলের বিরুদ্ধ হয়ে যাবে, এটা হবে না। আবার বাবাকে পিতামাতার উপরে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন সেটা সন্তানের উপরে পূরণ না করে চোখ করে থাকা যাবে না। দেখা গেল ছেলে নামাজ পড়ে না, বাবা বলেও না, এটা করা যাবে না। এই আয়াতগুলি থেকে অনেক শিক্ষণীয় আছে, যেটা আজকের আলোচনার বিষয় নয়। এরপরে কি হলো, ফালাম্মা আসলামা, বাপ বেটা, বাবা ছেলে উভয় যখন একমত হলেন যে হ্যাঁ এখন আমাদের এই কাজটা করতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা এই ইবাদতটা আমাদেরকে করতে হবে, তখন কি হলো, তারা একমত হলেন, ওয়াতাল্লাহু জাবিন। এরপরে তারা কি করলেন, বিভিন্ন ঘটনা আছে, পাহাড়ে চূড়ায় গেলেন, তারপরে বিভিন্ন দূরে গেলেন, কেউ যেন দেখতে না পায়। ঘটনা যেটাই হোক, আল্লাহ তাআলা সম্পূর্ণ বলছেন, উভয় কি হলো, একমত হলো। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে উপর করে শোয়ালেন। জাবিন মানে কপাল, অর্থাৎ কপালটা ছিল মাটির উপরে। তখন আল্লাহ তাআলা কি করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমি তোমাকে ডাক দিলাম, কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নটাই কি করেছো, পরিপূর্ণ করেছো, বাস্তবে রূপান্তরিত করেছো। তার মানে আসলে আল্লাহ তাআলা এখানে তো জবাই চান না, আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন, বাস্তবে একটা শিক্ষা দিতে চাচ্ছেন পুরো উম্মতকে, পুরো দেশবাসীকে, পুরো পৃথিবীকে, কিয়ামত পর্যন্ত আসলে সবাইকে, যে ইব্রাহিম আমার কত প্রিয়, তাকে এত কঠিন পরীক্ষায় নিয়ে আসলাম, এই পরীক্ষায় ইব্রাহিম কি করেছে, পাস করেছে। ফাসাদাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজাজিল মুহসিনিন, আর এইভাবে আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কার করে থাকি। কি পুরস্কার? ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আর আল্লাহ তাআলা ইব্রাহিমকে কি করেছেন, আল্লাহর খলিল, অন্তরঙ্গ, খুবই কাছের বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। এটা এমনি এমনি হয় নাই। এরপরে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা হচ্ছে একটা খুবই বড় স্পষ্ট একটা, আমরা বলি যে বালা মুসিবত, এটা হচ্ছে বালা শব্দটা আসছে, মানে এটা একটা বড় কঠিন মুসিবত, বড় কঠিন একটা পরীক্ষা, যেটাতে কি হয়েছে, ইব্রাহিম সালাম পাস করেছেন। এরপরে অফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাঈলকে জবাই করার সময় আল্লাহ তাআলা ডাক দিলেন, আর ইসমাঈলের পরিবর্তে একটা মহান কুরবানি এবং একটা পশুকে আল্লাহ তাআলা পাঠালেন, সেই পশুকে কি করা হলো, কুরবানি করা হলো। ওইখান থেকে এর আগে আদম আলাইহিস সালামের ওই সময় কি ছিল, শস্য, ধান, গম, যা যেটা আবাদ হতো সেটা সে কি করতো, কুরবানি করতো। আর পশু কুরবানি এটা করতে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। এই আদম আলাইহিস সালাম থেকে যে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কত সময় গেছে, কত হাজার বছর গেছে, এটা বিভিন্ন আনুমানিক বক্তব্য পাওয়া যায়, কিন্তু এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এবং আদম আলাইহিস সালাম থেকে
ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কতগুলি নবী এসেছেন, কতগুলি রাসূল এসেছেন, এটা বলা সম্ভব নয়। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে কুরবানির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছেন। এক জায়গায় সূরা হজে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, তাকওয়া থাকলেই তোমাদের কুরবানি কবুল হবে। তোমাদের কুরবানির পশুর কোনো কিছু আল্লাহ তাআলার কাছে যায় না, কেবলমাত্র আপনার আমার যে তাকওয়া, সেটা আল্লাহর কাছে যায়। 2 নাম্বার, তাকওয়া ঠিক না থাকার কারণে আদম আলাইহিস সালাম হচ্ছেন নবী। আদম আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা, আবুল আম্বিয়া, নবীদের পিতা বলা হয়। এমন এত বড় মহান একজন ব্যক্তি, তার নিজের 2 সন্তান কুরবানি দিয়েছিল, অথচ একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনের কুরবানিকে আল্লাহ কি করলেন? বাতিল করে দিলেন। কারণ কি? কারণ তাকওয়া না থাকলে আপনি নবীর সন্তান হন না কেন, নবীর বন্ধু হন না কেন, নবীর বাবা হন না কেন, নবীর আপনি স্ত্রী হন না কেন, নবীর আপনি যাই হন না কেন, তাকওয়া না থাকলে আপনার কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা যদি লূত আলাইহিস সালামের স্ত্রীর কথা বলি, সে লূত আলাইহিস সালামের স্ত্রী কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, লূত আলাইহিস সালামের নাফরমানি করেছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম তার সন্তান নূহ আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে, আল্লাহকে না মানার কারণে কি হয়েছে? আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। যখন ওই পুরো এলাকা বন্যায় ডুবে গেল, তখন নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে তার সন্তানের কাছে গেলেন যে তুমি এখানে উঠে আসো। তখন আল্লাহ তাআলা বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, এই ছেলে তোমার, এ তোমার অন্তর্ভুক্ত নয়, তোমার পরিবারভুক্ত নয়। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে তো অসৎ কাজ করেছে, অন্যায় কাজ করেছে, কাজে তাকে তুমি ডাকিও না, তোমার নৌকাতে ওঠার জন্য তাকে তুমি আহ্বান করিও না। নবীর ছেলে, একটাই ছেলে। যাই হোক, এটা নূহ আলাইহিস সালামের প্রতি একটা পরীক্ষা ছিল। নিজের সন্তান চোখের সামনে পানিতে ডুবে মারা গিয়েছিল শুধুমাত্র কুফরি করার কারণে। তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয়। কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা তারপর বিষয় বারবার নিয়ে এসেছে। কারণটা হচ্ছে নামাজের পরে, নামাজ পর্যন্ত টাকা লাগে না, এজন্য মানুষ নামাজ নিয়ে অত গর্ব করে না, নামাজের বিষয়টা বলেও না, কিন্তু কুরবানি করতে টাকা লাগে। আর এইখানে যে যত টাকা খরচ করতে পারে, যে যত মানুষকে দেখাতে পারে, এই কাজটা অনেকেই করে থাকে। এবং আপনাদের সোশ্যাল মিডিয়াতে দেখবেন একেবারে গরু নিয়ে কি ভিডিও, যে আমার গরুটা কিনছি, এইভাবে করছি, এই করছি, সেই করছি, মানে সব খালি লোক দেখানো। এই জন্য আল্লাহ তাআলা বারবার এই বিষয়গুলি কোরআনে উল্লেখ করেছেন, হাদিসে তো উল্লেখ আছে। এরপরে আসি আমি কুরবানির মাসলা সম্পর্কে। 1 নম্বর মাসলা, কুরবানি করা কি ফরজ, সুন্নাত, নফল, ওয়াজিব কি? এর উত্তর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দিয়ে দিয়েছেন। আপনারা যদি তাওহীদ কনফিউশনের বুখারীর 4 নম্বর খণ্ডটা বের করেন, তাহলে এখানে কিতাবুল আদাহি কুরবানির অধ্যায় পেয়ে যাবেন। এই কুরবানির অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম যে হাদিসটা এনেছেন, হাদিস নাম্বার 5545, এই হাদিসের শুরুতে তিনি লিখেছেন বাবু সুন্নাতিল উযহিয়াতি, কুরবানি করার সুন্নাত হওয়ার অনুচ্ছেদ বা বর্ণনা। তাহলে বোঝা গেল কুরবানি করাটা হচ্ছে সুন্নাত। তারপরে সুন্নাতের মতটা কেউ কেউ ওয়াজিব বলেছেন, তবে সমস্ত ইমামের মতামতের পর্যালোচনা করেন সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে একেবারে হাদিসের কাছাকাছি হয় যেটা, সেটা হচ্ছে কুরবানি করার সুন্নাত। সুন্নাত পালন করে নাকি পালন না করলে গুনাহ, এটা আমরা মনে করি, কিন্তু কেউ যদি সুন্নাতকে তুচ্ছ করে যদি বাদ দিতে থাকে তাহলে গুনাহ হবে। এবং কুরবানি করা যে সুন্নাত, এই জিনিসটা প্রমাণের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মাঝে মধ্যে আজকে কুরবানি, এই বছর কুরবানি দিলেন, পরের বছর দিলেন না, মাঝে মধ্যে গ্যাপ দিত, যেন মানুষ এটাকে ফরজ মনে না করে। ইমাম বাইহাকি তার আসমানুল কুরবানি বলতে হাদিসটা বর্ণনা করেছেন। এখন ইমাম বুখারী যে সুন্নাত বলেছেন, এটা কি তার নিজস্ব মত? না, এটা তার নিজস্ব মত নয়। তিনি বিখ্যাত সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের আগে হচ্ছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। তার কথা ইমাম বুখারী বলেছেন, ক্বালা ইবনে ওমর হিয়া সুন্নাতুল ওয়া মা'রুফাতুন, এটা হচ্ছে একটা সুন্নাত। মানে একজন সাহাবী বলে গেলেন যে এই হাদিসটা, এই যে আমরা আমল করি, কুরবানি করি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সুন্নাত। ফিকহি পরিভাষায় বা ফিকহ কিতাবেও সুন্নাত বলা আছে, কাজে এটা ওয়াজিব নয় বা ফরজ নয়।
এরপরে একটা হাদিস, দুইটা হাদিস নিয়ে এসেছেন, দুইটা হাদিসের বক্তব্য একই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে তিনি বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যাবাহা ক্বাবলা আস-সালাতি ফাইন্নামা যাবাহা লিনাফসিহি ওয়া মান যাবাহা বা'দা আস-সালাহ ফাকাদ তাম্মা নুসুকাহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। অর্থাৎ আপনি যদি ঈদের সালাতের পূর্বে মান যাবাহা ক্বাবলা আস-সালাতি ফাইন্নামা যাবাহা লিনাফসিহি, কেউ যদি ঈদের সালাতের পূর্বে যদি কুরবানি করে দেয়, ধরেন আপনি গরু কিনতে যাবেন, ভাবতেছেন যে আমি কুরবানি করতে যাবো, অনেক দূর যাবো আসবো, ততক্ষণে অনেক সময় চলে যাবে, তাহলে আমি ফজর বেলায় ফজর নামাজ করে কুরবানিটা কি করি, জবাই করি, করে করে এদিকে মাংস কাটাকাটি হোক আর আমাদের নামাজটা করে আসি। যদি আপনি এটা কি করেন, এই কাজটা করেন, তাহলে কি হবে, এটা এমনি একটা জবাই হবে, সাধারণ জবাই হবে, কুরবানি হিসেবে এটা করতে হবে না। এবং এই কাজ আমার পরিচিত এক ভাই করে ফেলেছেন, করার পরে আমাকে জিজ্ঞাসা করছে, ভাই কি করলাম, যে আপনি এমনি একটা গরু জবাই করেছেন, কুরবানি মানে। তার কারণ কি, কারণ হচ্ছে বিষয়টা জানা নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ যে গ্রন্থগুলো উল্লেখ হয়েছে এগুলি আপনারা খুলবেন, কুরবানি অধ্যায় বের করবেন, যেমন যে একটার পর একটা মাসলা এমনি ভাবে সাধারণ ভাবে ইমাম বুখারী বর্ণনা দিয়েছেন। ওদের কিছুটা খুব সহজ জিনিস। আমাদের সমস্যা হচ্ছে কি, আরে আমি তো হাদিস বুঝি না, আমি তো কোরআন বুঝি না, আমাদের ইমাম সাহেব বুঝে। ইমাম সাহেব বুঝে ঠিক আছে, কিন্তু আপনি কি কিছুই বোঝেন না? আপনার বাড়ির জমি দলিল কমিটার রেকর্ড কতটা কি হয়েছে না হয়েছে, খতিয়ান পর্চা বাঘ কি আছে না আছে, কমিটার রেকর্ড 62 রেকর্ড নাকি সব আপনি জানেন। আপনার জমি না ইঞ্চি পাশে গেছে কিনা এটা আপনি খেয়াল রাখতেছেন। আপনার বাড়িটা বানাবেন 5 তলা 10 তলা কি বানাবেন সব হিসাব ঠিক আছে, হিসাব রাখতে হবে। এত কিছু আপনি বুঝেন, আর এই হাদিসে অনুবাদটা দেওয়া আছে যে কেউ যদি কুরবানির আগে সালাতের আগে কুরবানি করে কুরবানি তো হবে না, এটা আপনি বুঝবেন না। আসলে শয়তান আপনাকে আমাকে কি করতে যাচ্ছে, ইলম থেকে ধরে রাখতে যাচ্ছে। আপনাকে আমাকে কি করতে হবে, ইলম থেকে ধাবিত হতে হবে এবং পড়াশোনা করতে হবে। যেমন আমি এই বিষয়গুলো গত বছর বলেছি, আবার বলছি। কারণ কি, কারণ হচ্ছে আমি জানি যে আমাদের অনেকে এই বিষয়গুলো জানেন না, এখনো জানেন না, অথচ আমরা কুরবানি করতে আসি। যখন আমরা কোনো অফিসে চাকরি করি, তখন আমরা গতকালকে যে কাজটা করছি এই কাজটা যেন আরো ভালো হয়, গত মাসে বস আমার প্রতি যতটা খুশি ছিল এই মাসে যেন আরো বেশি খুশি হয়, কাজটা যেন আরো উন্নত হয়, পোশাক আশাক যেন আরো ফিটফাট হয়, আমার চাল চলনের বস যেন আরো খুশি হয়, কোম্পানি যেন আমাকে কি দেয়, প্রমোশন দেয়, আমি যেন আরো করি। কিন্তু ইবাদতের ক্ষেত্রে নামাজ হোক, কুরবানি হোক, সিয়াম হোক, ওই 5 বছর বয়সে যেভাবে নামাজ পড়ছি 10 বছর বয়সে ওইভাবে, 3 বছর বয়সে ওইভাবে, 40 বছর বয়সে ওইভাবে, আপনার জীবন শেষ, কিন্তু আর সালাতের নামাজের কুরবানির ইবাদতের উন্নতি হয় না। এই জিনিসটা যেন না হয়, এই জন্য আমাদের কি করতে হবে, পড়াশোনা করতে হবে, গবেষণা করতে হবে এবং এর মাধ্যমে আমাদের যে মাসলা মাসাইলগুলো সেগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা, অনেকগুলো হাদিস আছে, আমি সময় শেষের দিকে আমি সংগ্রহ করে মাসলা বলবো। দ্বিতীয় নম্বর মাসলা হচ্ছে, আপনি যদি যেইখানে সালাত করলেন সেইখানে যদি আপনি কুরবানি নিয়ে যেতে চান, ধরেন আপনি নামাজ পড়তে গেলেন, যাওয়ার সময় গরু এখন নিয়ে গেলেন, নিয়ে আপনি সালাত করলেন, সালাত করার পরে ওইখানে যদি আপনি কুরবানি করতে চান করতে পারবেন। এটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছিল, সাহাবীদের ভিতরে দ্বিমত হয়েছিল, তখন এই হাদিসটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযবাহু ওয়া ইয়ানহারু বিল মুসাল্লা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের পরে কি করতেন, মুসল্লাতে কি করতেন, কুরবানি জবাই করতেন, রক্ত প্রবাহিত করতেন। তাহলে আপনি যদি বাসাতে করতে চান করতে পারবেন, আর যদি আপনি মুসল্লায় যেখানে নামাজ পড়বেন, মুসল্লা বলতে এখানে খোলা মাঠের কথা বলা হচ্ছে, মসজিদ থাকলে যদিও মসজিদে করার নিয়ম না, খোলা মাঠে করতে হবে, তবে যদি অবস্থার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে মসজিদে করতে পারবেন। তো আপনি যদি চান যে আপনি পশুটাকে নিয়ে যাবেন, নিয়ে যায় সেখানে আপনি কুরবানি করবেন, সালাত করার পরে সেটা আপনি করতে পারবেন, আপনি নিজেও জবাই করতে পারবেন, ইমাম সাহেবকে জবাই করাবেন, তবে নিজে জবাই করা বেশি ভালো, বেশি উত্তম। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যেটা বুখারীতেই আছে, আপনার কিতাবুল আযান কুরবানি আদায় করলে সবগুলো হাদিস পাবেন। আমি নাম্বার ছাড়া বলে যাচ্ছি, আপনারা এগুলি চেক করবেন, পড়াশোনা করবেন। যে উযারহিক বিকামশাইনি ওয়া আলা উযারহিক বিকামশাইন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, দুইটা মেষ বলতে দুম্বা অথবা
ছাগল বা এই জাতীয় যা আছে দুম্বা ভেড়া ছাগল এগুলো বোঝা হয়, এটা তিনি কি করলেন দুইটা কোরবানি দিলেন। তার মানে আপনার যদি সামর্থ্য থাকে আপনি দুইটা ছাগল কোরবানি করতে পারেন, আপনার যদি সামর্থ্য থাকে আপনি একটা করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি আরো বেশি পশু কোরবানি করতে চান করতে পারবেন। আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আমি একাই 10টা কোরবানি করবো, এটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে একটা করতে পারবেন, সেটা আপনি করতে পারবেন। এরপরে আল্লাহ ইসলামের আরো অনেক হাদিস আছে, আমি আলোচনা সংক্ষেপে শেষ করতে সরাসরি থেকে নিজের কোরবানি করা উত্তম কিনা নাকি অন্যদের করাবেন এই ব্যাপারে একটা অধ্যায় ইমাম বুখারী নিয়ে এসেছেন। বাবু মান যাবাহাল আযাহিয়া বিয়াদিহি, ওই ব্যক্তি যে নিজে কোরবানি করে তার ব্যাপারে আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন, দরহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাশাইনি আমলাহাইনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা মেষ, দুইটা দুম্বা বা দুইটা ভেড়া কুরবানি করেছেন। আমলাহাইনি মানে হচ্ছে শিং ছিল কালো এবং সাদা রঙের, শিংয়ের ভিতরে কালো রং ছিল, সাদা রং ছিল। আমি তাকে দেখলাম তিনি কি করলেন, পা দিয়ে চেপে ধরলেন, এরপর তিনি কি করলেন, তাকবীর দিলেন, আল্লাহু আকবার বললেন এবং নিজ হাতে ছাগল কি করলেন, জবাই করলেন। তাহলে বুঝে গেল নিজ হাতে পশু জবাই করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি আপনি পারেন এটা করবেন, যদি না পারেন চেষ্টা করবেন শিখে নিয়ে করার, আর যদি না পারেন তাহলে কসাই কিনতে করাবেন, সেক্ষেত্রে কসাই করলে এটা জায়েজ হবে। আর কিন্তু আপনার এই সুন্নাতটা পালন হবে না, নিজে করা যে সুন্নাতটা নেকিটা এটা পালন হবে না। এখন এখানে কসাই ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে কসাই যখন গরু জবাই করলো আমরা কি করি, কসাইকে গরুর অংশ থেকে মাথা বা বিভিন্ন মাংসের মজুরি দিয়ে দিই, এটা করা যাবে না। কারণটা হচ্ছে পুরো গরুটা বা পুরো ছাগলটা যেটা আপনি কোরবানি করলেন এটা পুরোটাই কিন্তু বিক্রি করা নিষেধ, অংশ বিক্রি করা নিষেধ, কোনো কিছু এখান থেকে মজুরি হিসেবে দেওয়া নিষেধ। কারণ এটা পুরোটাই কি হয়ে গেল, আল্লাহর জন্য কোরবানি করা হয়েছে, আল্লাহর জন্য কি করা হয়েছে, কোরবানি করা হয়েছে। এটা এখন দান করতে হবে, হয় আপনি খাবেন অথবা আপনি দান করবেন, কিন্তু এখান থেকে আপনি মজুরি দিবেন এটা ইসলাম নিষিদ্ধ, এটা করা যাবে না। আপনাকে আলাদাভাবে পকেট থেকে মজুরি দিতে হবে। আপনি কসাইকে সেখান থেকে কিছু খাবার জন্য দিতে পারেন, যে হ্যাঁ 500 টাকা হয়েছে, 500 টাকা নাও, আর আমি 1 কেজি মাংস দিলাম, এই মাংস দিয়ে খাও, সেটা আমরা দান হিসেবে দিয়ে থাকি, এটা করা যাবে। কিন্তু কসাইকে ওই কুরবানির পশু থেকে কোনো কিছু মজুরি হিসেবে দেওয়া যাবে না। এই জিনিসটা ব্যাপকভাবে সমাজে চালু আছে। আহলাদিস, হানাফি, মালিকি, শাফি সব জায়গায় আমরা দেখছি, সবখানে দেখা যাচ্ছে কসাইকে ডাকে আনাচ্ছে, কসাই জবাই করতেছে, জবাই করার পরে তাকে মাথা দিয়ে দিল, কিছু মাংস দিয়ে দিল, মজুরি হয়ে গেল। এটা কোনোভাবেই জায়েজ নয়, চার মাযহাবেও জায়েজ নাই, কোন ইমাম কেউ এটাকে জায়েজ বলেন নাই, জায়েজের পক্ষে কোনো দলিল নাই, কোনো ফতোয়া নেই। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরে সময় শেষের দিকে আমি আরেকটা মাসলা শেষ করবো। যদি মহিলারা জবাই করতে চায়, মহিলারা জবাই করতে পারবেন, সেই হাদিসে এখানে আছে। ধরেন আপনি জবাই করেন নাই বা করতে পারেন নাই বা কোনো কারণে আপনি চাইলে আপনার স্ত্রী জবাই করেন, তাহলে আপনার স্ত্রী জবাই করতে পারবে, আপনার মা জবাই করতে পারবে, আপনার বোন জবাই করতে পারবে। যে কোনো মহিলা যে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে পারবে তাকে দিয়ে আপনি জবাই করে নিতে পারবেন, এতে কোনো আপত্তি নাই। এটা সরাসরি হাদিসে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করার পূর্বে কুরবানির বিষয়ে যাবতীয় মাসআলা শিখে নেওয়া এবং কোরআন ও সুন্নাহ মোতাবেক কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। এবং যাবতীয় লোক দেখানো রিয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب هب لي من الصالحين. رب هب لي من الصالحين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء. ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والنصارى من المنافقين. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا